আগের সরকার আমরা আসিলাম, ভালো আসিলাম। 19 বছরের ভিতরে এরকম ইতিহাসে কোনো সময় হয় নাই ভাই। আগে মোটামুটি ভালোই আসছিলাম ভাই, রিক্সা চালায়া মোটামুটি ডেলি দৈনিক 1500, 1600, 1700 টাকা কামাইছি। গাড়ি জমা দিয়া দৈনিক 1000-1200 টাকা আমি বাড়ি থেকে দিয়া পাঠাইছিলাম। শেখ হাসিনা কি দেশের জন্য কিছু করে নাই? বঙ্গবন্ধু দেশের স্বাধীনতার নেতৃত্ব দেয় নাই? আজকে বঙ্গবন্ধু নিয়ে এত বাজে বাজে কথা বলছে। আগে ভালো ছিলাম আমরা অনেক, দুই মুঠো ভাত নিয়ে সংসার করে দুধ ভাতে খাইতাম। এখন দুধ ভাত কেন, এখন ওনারে থাকতে হবে বউ বাচ্চাকে নিয়ে। যদি ইনকাম না করতে পেটে মানুষের খুন করবো। আমি যদি ইনকাম বউ বাচ্চাকে না করে মিলে খাইতে পারি, আমি কি করবো কোন? গত 2 মাস চলে গেল আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত। গত 2 মাস বহু আওয়ামী সমর্থকদের ফেসবুক পোস্ট দেখেছি, কথা হয়েছে কয়েকজন সমর্থকদের সাথে, কিন্তু কাউকে বলতে শুনিনি যিনি সবকিছু মিলে খুব অনুতপ্ত। আমি কোনো আওয়ামীকে বলতে শুনিনি আবু সাইদ মুগ্ধ সহ শত শত নিরীহ ছোট ভাইদের করুণ মৃত্যুতে তারা একটু অনুতপ্ত। আমি কোনো আওয়ামীকে বলতে শুনিনি দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হওয়াতে তারা খুবই দুঃখিত। আমি কোনো আওয়ামীকে বলতে শুনিনি যে বিচার বহির্ভূত গুম, খুন ও আয়না ঘরে বছরের পর বছর আটকে রেখে একজন মানুষের প্রতি নির্মম অবিচার খুবই দুঃখজনক। আমি শুধুই বলতে শুনেছি দেখবো ইউনূস কয়দিন চালায়, আগের সরকারই ভালো ছিল। এই স্বাধীনতা কি জনগণ চেয়েছিল? দেশ 20 বছর পিছিয়ে গেল। আসলে আমার খুব জানতে ইচ্ছে করে একটি দলের প্রতি ভালোবাসা থাকা মানে কি এটা যে আমরাই সঠিক আর বাকিরা সব ব্যাঠিক? একটি দলের প্রতি ভালোবাসা থাকা মানে কি আমার কোনো বিবেক থাকবে না, আমাকে খুব পাষাণ হৃদয়ের অধিকারী হতে হবে? দেশের মানুষের প্রতি আমার কোনো মায়া থাকা যাবে না? একটি দলের প্রতি ভালোবাসা থাকা মানেই কি আমার নেতা নেত্রী ফেরেশতা সমতুল্য এবং তারা সকল ভুলের ঊর্ধ্বে? ধিক্কার ওই সমস্ত দলকানা অন্ধ বিবেকহীন রাজনৈতিক কর্মীকে, নেতা ও সমর্থকদের যাদের কোনো অনুশোচনা নেই এবং নেই নিজ জাতীয় দেশের প্রতি মায়া, ভালোবাসা, আন্তরিকতা। তো এই ছিল আজকের ভিডিওটিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।